যতদিন আছে ততদিন আস্তিকের আস্তিকতা টিকবে, চলবে। কোরআন যতদিন আছে নাস্তিকের নাস্তিকতাও চলবে। কোরআন যেদিন চলে যাবে আস্তিকের আস্তিকতাও খতম, নাস্তিকের নাস্তিকতাও খতম। আর রিজক মাকসুম, কোরআন যেদিন চলে যাবে আল্লাহ রিজকের দুয়ারে তালা লাগিয়ে দেবেন, লক করে দেবেন, আর কোনো রিজক পাওয়া যাবে না। তাহলে আমরা এখন গাই কারুশিলায়, আমরা খাই কারুশিলায়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আর রিজকু মাকসুম, আর রিজকু মাকসুম। বান্দার জন্যে, শুধু বান্দা নয়, পুরা মাখলুকের জন্যে। আল্লাহ রহমান নামের মহিমায় মহিমান্বিত হয়ে কোরআন যতদিন আসে ততদিন পর্যন্ত এইভাবে রিজক দুই হাতে আল্লাহ দিতে থাকবেন। কোরআন যেদিন রাতে চলে যাবে বিদায় নিয়ে আল্লাহ রিজকের দুয়ার বন্ধ করে দেবেন। আরেকটা হাদিস সম্পূরক, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর এই জমিনের উপরে একজন সাহেবে কোরআন, একজন কোরআনপন্থী, একজন পারফেক্ট মুসলমান, খাঁটি মুসলমান, একজন কোরআনের ধারক বাহক যে পর্যন্ত অবশিষ্ট থাকবে সেই পর্যন্ত কিয়ামত হবে না। এমন এক সময় আসবে, রাতে ঘুমাবেন, সকালবেলা ঘুম থেকে জেগে উঠে দেখবেন আপনার আলহামদু সূরাও মনে নাই, বিসমিল্লাহও মনে নাই। অনেক চেষ্টা করবেন, কিরে সারা জীবন সূরা ফাতিহা নামাজে এতবার পড়লাম। 5 ওয়াক্ত সালাত যারা পড়েন তারা কোরআনের প্রথম সূরা আলহামদু, সূরা ফাতিহা দৈনিক কয়বার পড়েন? জবাব দিন, কয়বার পড়েন? ফরজে লাগে সূরা ফাতিহা, ওয়াজিবে লাগে না। সুন্নতে, বেতেরে, নফলে, চাশতে, আওয়াবিনে, ইশরাকে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তাহলে একজন নামাজি একদিনে এই প্রথম সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কয়েক ডজন বার পড়ে, কয়েক ডজন বার পড়ে, ঠিক কিনা বলেন? ভাই, খানা যতই মিষ্টি হোক, সুঘ্রাণ সুস্বাদু হোক, একরকম খানা কয়েকদিন খাইলে রুচি বিগড়ে যায়, কার ভাল লাগে না? বনি ইসরাইলদেরকে আল্লাহ এই ময়দানে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজারনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া, বনি ইসরাইলদেরকে আল্লাহ বেহেশতের রান্না করা মানা সালওয়া ফেরেশতারা রাতে 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্যাকেট রেখে যেত, বেহেশতের তৈরি মান এবং সালওয়া, 2 রকমের খাদ্যের প্যাকেট ফুড রেখে যেত। আর আল্লাহ তাওরাতে বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ যে রিজিক জান্নাত থেকে পাঠিয়েছেন, পাক পবিত্র রিজিক তোমরা খাও। আল্লাহ দেওয়া রিজিক খেয়ে ওয়ালা তাসাউ ফিল আরদে হয় না মুফসিদিন, মুফসিদিন। আল্লাহ দেওয়া রিজিক খেয়ে আল্লাহ জমিনে গন্ডগোল ফন্ডগোল কি উল্টা সিধা কাম করিও না। তারা 6 বছর পর্যন্ত খাইছে মানা সালুয়া, 6 বছর। 6 বছর পরে লাইন ধরে নেতারা মুসা আলাইহিস সালামের কাছে আসছে, ওয়াইস কুনতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ। তারা এসে বলে, হে মুসা, মানা সালুয়া আজকে 6 বছর খাই, আধা যুগ খাইতে খাইতে আমাদের রুচি বিগড়ায় গেছে, এখন আর মানা সালুয়া ভাল লাগে না। ফাদুলানা রাব্বাকা, হে মুসা তুমি দোয়া করো আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে। হারামজাদারা তোগো কি দেখছেন কারবার, কত বড় নিমুখ হারাম। হাদু দোয়া করো লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে। 6 বছর। এই যুগে তো বার্মা থেকে রিফিউজি আসছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি না? জাতিসংঘ করেছে, বিশ্ব সংস্থা করেছে, হাজার হাজার এনজিও করেছে, করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সেই সময় কি এগুলো আসিল? একটাও ছিল না, কিছুই ছিল না। আল্লাহ মেঘের তাবু বানাইয়া দিছে। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া। আল্লাহ মেঘ দিয়ে ছায়া দিছে,
ভাই মধ্যপ্রাচ্যের সূর্যের কিরণ একদিন রৌদ্র ডাইরেক্ট গায়ে লাগলে সবগুলা লইট্টা সুটকি হয়ে যাবে, লইট্টা সুটকি। দেখছেন না কিভাবে সিমাইয়া যায়? তাল্লা মেঘ দিয়ে তাবু বানাইয়া দিছে, বেহেশতের মানা সালুগা এগুলা পাঠাইয়া দিছে, এগুলা খাও। আল্লাহরে ভুলিও না, আল্লাহ নবী যা বলে তা করো, তা মেনে চলো। এখন তারা এসে বলে, ইয়া মুসা, হে মুসা, লান নাসবির আলা তোয়ামি ওয়াহিদ, একখানার মন চায় না, রুচি বিগড়ে গেছে। ফাদু, তুমি দোয়া করো লানা আমাদের জন্য, রব্বাকা, তোমার রবের কাছে। দেখছেন কারে খাওয়াইলো? এখনো ওদের রব এটা মানে না। কার রব? মুসার রব। মুসা কয়, আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরে কুত্তার পেটে গিস হয় না, তোরা দুনিয়ার কুত্তা হয়ে গেছিস, বেহেশতের মানা সাধুগা এটা এখন তোদের পেটে। আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আরেক আয়াতে যান, আদুলানা রাব্বাকা, হে মুসা তুমি আমাদের জন্য দোয়া করো তোমার রবের কাছে। ইউখরিজনা না, আমরা এখানে চাষাবাদ করতে চাই, নিজেরা ফসল ফলাইয়া খাইতে চাই। হ্যাঁ, ইউখরিজনা না, এই জমিন থেকে যেন আমাদের জন্য তোমার রব বাইর করে দেয়। মিম বাকলেহা ওকে সয়হা ওয়াদাসেহা ওয়াফুমেহা অবাসলেহা। হাফেজ সাহেবরা বুঝতেছেন, ওলামায়ে কেরাম বুঝতেছেন। টান কচু, মান কচু, ছড়া কচু, মুড়া কচু, গাজর, শালগম, গোল আলু, লাল আলু, মাইট্টা আলু। দেখছেন নজর কোন দিকে? বেহেশতের মানা সালুয়া। এটা ভাল লাগে না। এখন একটা টানা পড়ে শুরু হয়ে গেছিল। কেউ বলে আমরা মুসার লগে আছি, কেউ বলে আমরা মুসার লগে নাই। যেই পর্যন্ত কচু টচুর ব্যবস্থা না হয় মুসার লগে নাই, এবার টার্ন করবো। মুসার দিন তাওরাত বাদ দিয়ে আমরা অন্যদিকে চলে যাব। এই সময় সেখানে কাফের নেতা একজন আসছে, যেই নেতার নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ফাদাল্লাহুমু সামেরি। সামেরি নামক এক জাদুকর, যে তাওরাতের উপরে ঈমান আনে না, সে এসে বলল যে আসলে মুসা ধোঁকাবাজ, তার ছোট ভাই হারুনও প্রতারক। তোমরা এই দুই ধোঁকাবাজের খপ্পরে পড়ে এখন টান কচু মান কচু এগুলা খাওয়ার জন্য বলছ। আর 6 বছর মান আর সালুয়া খাইতে খাইতে এক একটা বাংলা ব্যাগের মতো মোটা হইয়া গেছে, হাঁটার সময় দপ্পর দপ্পর করে, গোস্তের পাহাড় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন সামরি আইসা কয়, উৎখুনু মেসরা, এই মুসা ধর্ম বাদ দে, হারুনেরটা বাদ দে, তোরা আমার সাথে জর্ডান নদীর ওই পারে চল। জর্ডান নদীর ওই পারে ফাইনালাকুম কয় না, সব কই ফাইনালাকুম মা সালতুম, সেখানে গেলে তোরা যেটা চাবি সেটা। তবে শর্ত একটা, মুসার উপরে ঈমান বাদ দিতে হবে, হারুনের উপরে ঈমান বাদ দিতে হবে। আমি সামেরি, আমাকে নেতা মানা লাগবে। দুনিয়ার কুত্তা বনি ইসরায়েল তারা বললো ঠিক আছে 100 বার রাজি আছি, কচু টচু খাওয়াইবা তো? কহ চলো, ফাইনালাকুম মা সালতুম, যেটা খাইতে চাও সেইটাই। নদীর ওই পারে দেখ সোনার দেশ দেখা যায়। সামেরি আরো বলল, সেখানকার এক একটা মুসুরের ডাল কমপক্ষে 15 কেজি ওজন। মুসুর ডাল একটা 15 কেজি কেন? উৎখুনু মিসরা ফাইনালাকুম মা সালতুম, আয় তোরা মুসা ধর্ম বাদ দে, নদীর ওই পাড়ে আমার সাথে চল, আমাকে নেতা মানবি। সেখানের এক একটা মিষ্টি কুমড়া কমপক্ষে 3 মণ। জারুয়া 3 মণ মিঠা কুমড়া করলো তার মধ্যে ধরছে। সেখানের এক একটা রসগোল্লা বড় বড় মোটকার মতো। সেখানে এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়। দুনিয়ার গোলাম বনে ইসরায়েলকে এরকম দেশই তো দরকার। হ্যাঁ, একটা জিলাপি বাংলে 100 মানুষে খেতে পারবো। হারামজাদারা এটা চিন্তা করলো না যে জিলাপিটা গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়, এই জিলাপিটা কোন কড়াইতে ভাজি করেছে। আমি একবার বাস্তব কথা হাত দিলাম। তোদের বিবেক যদি থাকতো, একটা জিলাপি যদি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড় হয়, জিলাপিটা তো একটা কড়াইয়ের মধ্যে ভেজেছে নাকি?
এখন এই কড়াই কি সেই দেশে আছে কি না, সম্ভব কি না, এটা চিন্তা করে নাই। অদূরে বা তালাইহিমু জিল্লাতু আল মাসকানাতু ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ। দিনকে বাদ দিয়ে যখন তারা সামিরের পিছনে গেল, তখন তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেল। এবার সামিরিরে কয় দাও 15 কেজি ওজনের মুসুরির ডাল একটা দাও, আমরা কয়েকজনে ভাগ করে খাই। একটা কচু দাও, একটা মান কচু, টান কচু, ছড়া কচু, মুড়া কচু, ওল কচু, জোল কচু, কিছু দাও। সামেরিকা নতুন দেশে আইসত, রেডিমেড কিছু পাওয়া যাবে না, আগে ফলাইতে হবে, খেতি করতে হবে, গৃহস্থী করতে হবে, তারপরে তো পাবি। গরু পাবো কোথায়, নাঙ্গল কোথায় পাবো? আমি স্বর্ণকারীও পারি, কর্মকারীও পারি, আমি কামারও আবার স্বর্ণকারও। তোদেরকে আমি নাঙ্গল বানাই দেব, তোরা এই নদীর পাড়ে এই বেলাভূমি এখানে চাষ করবি, তারপরে আলু রুকবি, ডাল রুকবি, কচু রুকবি। রুকার সঙ্গে সঙ্গে 3 দিনের মধ্যে রিপ্লাই এসে যাবে। রিপ্লাই পর্যন্ত সব ফসল সামনে তৈরি পাবে। গরু পাবো কোথায়? কারে খোদার খাসি আগল, তোরা 2টা গরু আরেকটা হবি চাষা। চাষা নাঙ্গল চেপে ধরবি আর 2জনে কান্দে লাগাইয়া ঠেলবি। ভাই সকাল থেকে ঠেলছে দুপুরের আগ পর্যন্ত। 6 বছর যারা বেহেশতের মানা সালুয়া খাইছে, শরীর মোটা হয়ে গেছে, ফ্যাট জমে গেছে, এক একটা শরীর তেলতেলা হয়ে গেছে বেহেশতি খানা খাইয়া। এখন যখন 6 ঘন্টা নাঙ্গল ঠেলছে কান্দে লাগাইয়া, টস টস করে রক্ত বের হয়ে যাচ্ছে। কিরে হুজুর এখনো অর্ধেক হয় নাই শ্বাস, কয় উল্টান দিস, কয় শ্বাস, আধা শ্বাস হয় নাই, অর্ধেক বাকি রয়েছে। 4000 বছর আগের খনার বসন আপনারা পড়ছেন কিনা? খনার বসন 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। দেখছেন কারবার? এখন ফসল ফলাইতে হলে জমিতে তৈরি করা লাগবে, জমিতে তৈরি করতে পারে না, হ্যান্ডল নাই। গোস্ত রুটি খেয়ে খেয়ে খুব ক্ষুধার খাসি হয়েছি, বেকুব এক একটা ক্ষুধার খাসি হয়ে গেছে। এখন এইবার বুঝবে কত দানে কত চাল হয়। নেতাজি আর ঠেলা যায় না, এই দেখেন কান্দে গা হইয়া গেছে। যেতে রয়েছে রোগ, ভাই ফসল ঢুকছে। 3 দিন পরে কেউ কেউ ঠেলা গাড়ি লই আইছে, কোদাল টোদাল লই আইছে, কারণ এক একটা গোল আলু 15 কেজি, কি এক একটা মিষ্টি কুমড়া 2.5 মণ, সব বীজ দানা লাগাইছে। এখন ফসল করতে আসছে, আইয়া দেখে যে কচুতে দূরের কথা মুড়াও নাই। নেতাজি অবস্থা তো বেশি, জুইতের মনে হয় না। কি হয়েছে? কচু গাছ একটা উঠছিল, লাগাইছি পর গাছের দূরে হইয়া হলুদ হইয়া পড়ছে, গোড়ার মধ্যে বসে গেছে। গাছের যদি এই অবস্থা হয়, এইটা নিচে কচু আছে কিনা? গাড়ি কোপ দে, কোপ দিয়া দেখে কচু ছড়া তো নাই, মুড়াও নাই। যে কদ্দুর আসে পাকলা ডোগা টোগা সহ এটারে সিদ্ধ করে খা, কোন রকম কয়েকদিন বাস। আবার আরেকটা ফসল তোদেরকে লাগাইতে হবে, আরেকটা ফসল লাগাইতে হবে। এখন যখন 2 দিন খাইছে, সবগুলোর পাতলা পায়খানা, একবারে ডাইরেক্ট পাতলা পায়খানা। 1 দিন 1 রাত্রে হওয়ার পরে সবগুলোর হয়ে গেছে রক্ত আমসা। পাতলা পায়খানার পরে কি হয়? রক্ত আমসা হয়ে গেছে। এখন শুধু বাইরে করে আপ ডাউন, এক একটার মুখ একবারে কুচকাই গেছে, এক একটা নিতম্ব পাশা যেটা গোস্ত থপ্পর করতো, এটা শুকনা তালের বিশির মতো হইয়া গেছে। এইবার যারা একটু হুঁশিয়ার তারা রিটার্ন ব্যাক করলো, বুঝছি তুমি এক প্রতারক, তোমার দলে আমরা আর নাই। যেই মূসা সেই মূসা, যেই কোহেতুর সেই কোহেতুর, তারা নদীতে নেমে উঠে সাঁতার দিছে। সাঁতার দিয়ে যখন মূসার কাছে আসছে, ওদের দিকে সে নবী মূসা কান্না শুরু করে দিয়েছে। না হারে, বেহেশতের খানায় খেয়ে কি সোনার শরীর বানাইছিলি, আর সেখানে যে কয়েকদিনে কচু গেছু এগুলা যখন সিদ্ধ করে খানা শুরু করেছে, ভাই হলুদ নাই, তেল নাই, মশলা নাই, আল্লাহ লবণের দাম বাড়াইয়া দিছে। লবণের ক্রাইসিস, এখন লবণ নাই। একে তো কচু সিদ্ধ, কচু গাছ শুদ্ধ, আলু গাছ সিদ্ধ, আরো নাই লবণ। কারে লবণ নাই, লবণ ছাড়া খা। ভাই যখন লবণ ছাড়া খাইছে, এখন ডায়রিয়া, রক্ত আমসা হয়ে গেছে। আল্লাহ পারে নাকি পারে না? হুজু মা রাজাক না কম আতাই না কম বেকুয়া, আমি যে তাওরাত কিতাব দিয়েছি এটাকে শক্ত করে
ধরো প্রিয় ভাইয়েরা, অসুবিধা হয়, আমি কিন্তু বেশিক্ষণ কথা বলবো না। কোরআন আন আরাবিয়ান। আমরা আবার একটু ব্রিটিশ মিউজিয়ামটা দেখে আসি। সিনাকে আমি বললাম, মাই ডিয়ার সিনা, এখানে যে কাতিবদের দস্তখত আছে, মরে যাওয়ার আগে যেই 10 জন সাহাবী আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের দ্বারা নবীর মারফতে আশারায়ে মুবাশশারা। ভাই কিছু কথা শুনবেন তো? সবাই রাজি? যেটা শুরু করছি ভাই, দেখেন কোরআনের মধ্যে মজা আছে না নাই? ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান। এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি। কেন? ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা খুলুন, ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা বিশ্ব ইতিহাসের সবচাইতে নির্ভরযোগ্য যে ডিকশনারি কালেকশন, 9ম সংস্করণ, 9th এডিশন, তারা সেখানে লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। একমাত্র মুসলমানদের গ্রন্থ আল্লাহর কোরআন, এটাই দুনিয়ার সবচেয়ে নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, একমাত্র নির্ভরযোগ্য কিতাব। সেটা হলো মুসলমানের আল কোরআন। যেইভাবে নাজিল হয়েছে, লহে মাহফুজে যেইভাবে আছে, আপনার ঘরেও ঠিক সেইভাবে। আজকে আরো আনন্দিত হবেন। মানুষের তৈরি কম্পিউটার বিজ্ঞান, মানুষের তৈরি। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। কোনোদিন হলে তখন দেখা যায় কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। আমরা কি গোড়ার দিন কম্পিউটার? দেখা যায় মুসলমানের কোরআন কম্পিউটারের বাবা। প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। সূরার সংখ্যা, এটার ক্রমিক নম্বর 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। প্রথম ওহীর 5টা আয়াত, ইকরা বিসমি থেকে আল্লামাল ইনসানা, পঞ্চম আয়াত মালান। এই 5 আয়াতে যতগুলো আরবি অক্ষর আছে, এগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এরপরে 6 নম্বর আয়াত, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। এখান থেকে সামনের আরো 14টা আয়াত। এই 14 আর 6 কত? 20। আর ওই প্রথম রয়েছে 5, 14 আর 5 19। বিসমিল্লাহির রহমানির রহিম বাড়িতে গিয়ে একটু গণনা করে আজকে দেখবেন সেখানে আরবি অক্ষর 19টা। সেখানে আরবি অক্ষর 19টা। প্রত্যেকটা সূরার মধ্যে, পুরা কোরআনের মধ্যে আলিফ যত 1000 বার আছে, আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। পুরা কোরআনে বা যত 1000 বার আছে, বা পুরা কোরআনে বায়ের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। তা সা ইয়া পর্যন্ত প্রত্যেকটা আরবি অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আলাইহা তিসআতা আশার, সর্বোপরি 19, সর্বোপরি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আরবি অক্ষর কয়টা? এখন কেউ যদি আলিফ একটা কমায়, আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলবে। কেউ যদি বা একটা বাড়ায়, 19 দিয়ে ভাগ করলে মিলবে। আরো অনেক গভীর গভীর কথা আছে ভাই। একদিনে এক মাহফিলে কোনো কথা বলা যায় না। ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা সর্বশেষ সংস্করণ খুলে দেখেন, সেখানে তারা সোনার অক্ষরে লিখেছে অ্যারাবিক। অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লেটেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড। আই রিপিট, অ্যারাবিক একমাত্র আরবি ভাষা। ইজ দ্য রিচেস্ট, সবচেয়ে সমৃদ্ধ। রিচ হলো ধনী, রিচেস্ট, ধনী দি গ্রেট, রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট, সবচেয়ে পুরানো। আদমের ভাষা কি ছিল? বেস্টতে গাইছে তো আহিবুল আরবি আলে সালাস। 3 কারণে আরবি শিখো, আরবি বুঝাও। 3 কারণে কোরআন পড়ো, লিআন্নি আরবি অল কোরআন আরবি অল লিসানু আহলিল জান্নাতে আরবি। তাহলে আরবি ভাষা বোঝাও দরকার, শিখাও দরকার, ঠিক কিনা বলেন? আর অলাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামার একাধারে 4টা আয়াতে আল্লাহ বলছেন পড়ার জন্য এই কোরআন সবচেয়ে সহজ। পড়ার জন্যে
মুখস্থ করার জন্য এই কোরআন সবচেয়ে সহজ। তাওরাতের কোনো হাফেজ আছে? সেই যুগে বোধহয় ছিল না। জবুর ইঞ্জিলের কোনো হাফেজ একজনই সেই যুগেও ছিল না। প্রাচীন ভারতে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই 3 যুগে বেদের কোনো ব্রাহ্মণ হাফেজ সাহেব ছিল বোধহয়। গীতার বোধহয় কোনো ব্রাহ্মণ হাফেজ সাহেব ছিল। পুরাণের বোধহয় কলকির বোধহয় কোনো ব্রাহ্মণ হাফেজ ছিল না। যার জন্য এগুলো অগরমগর হয়ে গেছে। ইন্না নাহানু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। ওয়া ইন্না লাহু, কিয়ামত পর্যন্ত এটাকে নিখুঁত, নির্ভুল, হুবহু হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। ওআইসির সর্বশেষ হিসাব 2021 31শে ডিসেম্বর, সারা দুনিয়ার আন্তর্জাতিক হিসাব, যে হিসাবে জাতিসংঘ সহযোগিতা করেছে, ইউনিসেফ সহযোগিতা করেছে, সেই হিসাবে দেখা যায় বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন জীবিত আছে। আর বর্তমান বিশ্বে যে দেশটাতে কোরআনে হাফেজের সংখ্যা সবচেয়ে বেশি, সেই দেশটার নাম বাংলাদেশ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আসেন আমরা কোরআনকে যদি শক্ত করে ধরি, আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাইতে পারবো। হাসরের দিন নবী শাফায়াত করবেন, করতে করতে এক পর্যায়ে নবী হয়রান হয়ে যাবেন। যা চাই তা দেয়, যা বলি আল্লাহ তা করে, কিন্তু চাওয়ারও তো একটা ইন্নী ইস্তাহিয়াইতু আলা নাফসি। নবী বলবেন আল্লাহর কাছে আর চাইতে আমার শরম লাগে। মাকামে মাহমুদে নবী শাফায়াত করে এক পর্যায়ে চুপ হয়ে যাবেন। তখন নবী লহে মাহফুজের দিকে তাকাবেন, আর আজিমের উপরে লহে মাহফুজ, সেখানে কোরআন লেখা আছে। নবী এবার কোরআনকে ইশারা করবেন যে আমি তো থকে গেছি, কোরআন তুই একটি শাফায়াত কর। নবী বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। দুনিয়াতে যারা কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন শিখেছেন, কোরআন শিখার সহযোগিতা করেছেন, কোরআন শিখার ব্যবস্থা করেছেন, হাসরের দিন এই কোরআন তাদের সবকে নূরের শামিয়ানা হয়ে ছায়া দিয়ে জান্নাতে পৌঁছাই দেবে। কোরআন আপনাদেরকে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হাসরের কঠিন দিনে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল। কিভাবে? আরেকটা আয়াত, অকাল আর রাসূল ইয়া রব্বে ইন্না কাউমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা কোরআন থেকে মুখ ফিরিয়েছিল, হাসরের দিন কোরআন বলবে রব্বুল আলামিন, মুসলমান হওয়ার পরে আমি কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, নবী বলবেন আমি নবী তাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। নবী যদি এইভাবে মুখ ফিরিয়ে নেন, তাহলে আর কোনো উপায় আছে? কোনো কায়দা আছে? তাহলে কোরআনকে সামনে নেন, কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনকে মজবুত করে ধরেন। ভাই শেষ কথা বলবো, আর দুই থেকে 3 মিনিট। সূরা তওবার একটু আয়াত বলবো। সাহাবারা নবীর কাছে আসতেন, আর নবী এইভাবে তাদেরকে খুতবা, ওয়াজ, কোরআন আয়াত বুঝাইতেন। আর সাহাবারা প্রত্যেক দিন মসজিদে নববীতে এসে নবীর সামনে ক্লাস নিতেন, নবী তাদেরকে কোরআন বুঝাইতেন। আর সাহাবারা কেউ খালি হাতে আসতেন না। যার খাজুর গাছ আছে কয়েকটা খেজুর নিয়ে আসতেন, যার আঙ্গুর গাছ আছে কিছু আঙ্গুর নিয়ে আসতেন, নাশপাতি যাদের আছে কিছু নিয়ে আসতেন, পয়সা যাদের আছে কিছু দিনার দিরহাম নিয়ে আসতেন ইসলামের খেদমতের জন্যে। যেহেতু জিহাদ করা লাগে নাকি, নবীর জীবনে 80টা যুদ্ধ হয়েছে। কয়টা? তার মধ্যে 27টায় নবী নিজে সেনাপতি ছিলেন। এগুলাকে বলা হয় গাজোয়া। নবী নিজে 27টার সেনাপতি ছিলেন। সাহাবায়ে কেরামে ইসলাম টিকিয়ে রাখার জন্যে নবীর কাছে কেউ খালি হাতে আসতেন না, কিছু না কিছু নিয়ে আসতেন। এইবার আল্লাহ কয় সূরা তাওবা, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। হে নবী, আপনার সাহাবারা কোরআন শুনতে আসে, ইসলাম বুঝতে আসে, আপনার কাছে আপনার খুতবা শুনতে আসে, এবং তারা ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য, ইসলাম রক্ষা করার জন্য যার যার তৌফিক অনুযায়ী কিছু নিয়ে আসে পকেটে করে। খোঁজ অর্থ কি? লই আলান বুঝছেন নি? এটা খোঁজ বুঝতে রয়নি। খোঁজ আমরা লই আলান বিম আমওয়ালিহিম,
তারা যেই কিছু আনছে ইসলামের খেদমতের জন্য, আপনি আগে এটা লই গেলাম তু তাহের হুম, আপনি তাদের এই দানগুলা লইলে আমি আল্লাহ তাদের কলব পরিষ্কার করে দেব। কলবের যত মরিচা জাঙ্কার এগুলো আমি আল্লাহ উঠিয়ে দেব। অতুজাক্কিহিম, তাদের কলবকে আমি আল্লাহ অতুসাল্লি আলাইহিম, এ নবী তারপর আপনি হাত তুলে ওদের জন্য দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যখন দোয়া করবেন তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাইলে আমরাও তো এইভাবে দোয়া করব, এইভাবে আল্লাহ দোয়া কবুল করবো। এটা চান? বড় বড় অঙ্ক যারা দিছেন, আপনারা যারা বসা আছেন, যার যা আছে যত বেশি পারেন, যদি আপনারা অনুমতি দেন 2 মিনিট, তাইলে আমি লোক পাঠাবো। আর যদি কেন হুজুর হাঁটতাম না, তাইলে আমিও আর হাঁটতাম না, কথা সাপ, ওয়াজ এখানে শেষ। আর যদি আপনারা শুনতে চান আরো 2-4 মিনিট, তাইলে আগে খুশবি নাম ওয়ালিম সদাকা, কোরআনের ঘর মাদ্রাসার জন্য কিছু দেওয়া দরকার আছে না নাই? জোরে বলে আসে না নাই? এই কোরআনের জন্য যারা দিবেন, কাল হাসরের কোরআন তাদেরকে হাসরের মাঠে রোদ যেন না লাগে, এইভাবে ছায়া দিয়ে একটু আগে বলেছি, হুজ্জাতুল লাকা আও আলাইকা, তাদেরকে ওখানে বেহেশতে নিয়ে পৌঁছায় দেবে। হাত্তা ইজা জাউহা, কোরআন ছায়া দিয়ে নূরে শামিয়ানা লটকিয়ে, কোরআনের যারা খেদমত করেছে, কোরআন পড়েছে, কোরআন পড়িয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তাদেরকে ছায়া দিয়ে যখন নিয়ে যাবে, হাত্তা ইজা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তখন এই কোরআনের অনুসারী, কোরআনের সহযোগিতাকারী তাদেরকে যখন বেহেশতের দুয়ারে নিয়ে যাবে, তখন এক এক বেহেশতের দুয়ারে দারোয়ান থাকবে 19 জন। কয়জন? তারা গার্ড অফ অনার দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। ইস, you are the honorable royal guest of Almighty Allah, your royal highness, your royal excellency, we welcome you. আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে রিসিভ করে জান্নাতের জায়গায় জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা তোমাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, অনন্ত জীবনের জন্য জান্নাতে ঢুকে যাও। আপনারা এটা চান? হাসরের মাঠে কোরআন এইভাবে আপনাদেরকে বেহেশতে পৌঁছায় দেখে যা চান? যে চান পয়সা বাইর করেন, 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, যার যা আছে, কোনো জবরদস্তি নাই। মাদ্রাসা কত পেল, আপনারা কত দিলেন, এটা বড় কথা নয়, আমরা সবাই শরীক। প্রথম মানুষ আদমের ভাষা ছিল আরবি, আদমে সানি নূহের ভাষা ছিল আরবি, বাবাই কম বাবাই মিল্লাত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ছিল আরবি। লিআন্নী আরবি আহিব্বুল আরাবিয়্যা লিসালাস, 3 কারণে আরবি ভাষা শিখো। লিআন্নী আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতে আরবি। কবরে যাবেন 3 প্রশ্ন আসে না নাই? আসে না নাই? প্রশ্ন 3টা বাংলা ভাষায় হবে। কোন ভাষায়? মান রাব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। কোন ভাষায় হবে? আরবি ভাষায়, কোরআনের ভাষায়। সুতরাং কোরআনের সাথে আরবি ভাষার সাথে সম্পর্ক রাখেন। একটা ছেলেকে যদি হাফেজে কোরআন বানায় যেতে পারেন, একটা সন্তানকে যদি আলেম বানায় যেতে পারেন, আল্লাহর কসম, কবর, হাসর, পুলসিরাত, মিজান, যতগুলো থানা, চেকপোস্ট আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন। একটা সন্তানকে। আর মাদ্রাসা এখন নতুন কারিকুলাম, আপনি নুরানি ইবতেদায়ী 4 বছর যদি পড়ান, এই ছেলে আপনার জানাজা পড়াইতে পারবে নাকি পারবে না? এই ছেলে নিজে আপনার কবর জিয়ারত করাইতে পারবে নাকি পারবে না? তাহলে আপনার এক জায়গায় দিয়ে পিঠ চুলকায়, পিঠ খাই যায়। আরই এখন আপনি নাতি একটা রেখে, এই নাতি এদিকে এখানে একটু চুলকাইয়া দে, নাতি এখানে চুলকায়, এইখানে না আরো নিচে, এবার এখানে গেছে, এখানে না মাঝখানে, 13 বার খাই যায়, কিন্তু জায়গা মতো খাইজা নিয়ে একবারও লাগে না। সুতরাং ছেলেদেরকে আলেম বানান, একবার খাই যাইব, কাম শেষ। সে কবর জিয়ারত করবে, জানাজার ইমামতি করবে, সে কানবে। আল্লাহ বলেন, এই ছেলের মধ্যে আর আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। এই ছেলে যা বলবে আমি আল্লাহ তা কবুল করব। সুতরাং ছেলে এইভাবে তৈরি করে যান ইনশাল্লাহ।
আর মাদ্রাসায় বললে ভাত পায় না, কেমন কি? আজকাল কি মাদ্রাসায় ছাত্র বেশি না প্রাইমারিতে ছাত্র বেশি? বলা লাগবে, বলা লাগবে। আমরা যখন মাদ্রাসায় পড়েছি ভাই, ওই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আসতো ব্রিটিশ আমলে, রেঞ্জ ইন্সপেক্টর আসতো পাকিস্তান আমলে। তখন আশপাশের মাদ্রাসা থেকে ছেলে পেলে এনে বেঞ্চে বসাই, তোকে এই ছাত্র এতগুণ আসলে ব্যাগদিনে উদারিয়া। আমি কি বুঝাইতে পারছি নি? এইভাবে আমিও গেছি ভাই আরেক মাদ্রাসা। কিন্তু এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে জায়গা হয় না। আমি কি ঠিক বলছি? আল্লাহ কিভাবে ঘুরে দিছে দেখেন। এখন প্রাইমারিতে স্কুলে পড়াইতে হলে পয়সা লাগে না, উল্টে আরো পয়সা পাওয়া যায়। কিন্তু মাদ্রাসা পড়াইতে হলে বাপ মাসের চেকের পয়সা খরচ করে পড়ানো লাগে, লাগে না বোধহয়? বেতন দেওয়া লাগে, ফি দেওয়া লাগে, এইটা দেওয়া লাগে, ওইটা দেওয়া লাগে, তাহলে যেটাতে পয়সা দেওয়া লাগে, যাতে কিন্তু সেই দিকে দিনী শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। তাইলে মাদ্রাসা কোরআনের পড়া এটার এখনো বেল আছে, বেল আছে। বাকিগুলোর বেল কি? বেল শেষ হয়ে গেছে। আর আপনারা অপেক্ষা করে এমন সময় আমি কথাগুলা বললাম যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন। এমন সময় আজকে কথাগুলা বললাম যে সময় ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছেন। মান তামাশাকাবে সুন্নতি, এই সময় আপনি যদি আল্লাহর একটা দিন, নবীর একটা আদর্শ, এটাকে শক্ত করে ধরেন। আল্লাহু আজরু মেয়াতে শহীদ, নবী বলেন তার এক একজনের আমলনামা আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। 100 শহীদের সওয়াব কি আমরা পেতে চাই? পেতে চাই। তাহলে আমরা এই মাদ্রাসাগুলাকে নতুন করে গড়ব। আর এই সাধারণ আপামর জনতা, তাদের রক্ত, তাদের শ্রম, তাদের ঘাম, এগুলো দিয়েই তো মাদ্রাসাগুলো আল্লাহর রহমতে তৈরি হয়েছে, ঠিকই আছে। সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আপনি এতর কায়দায় বসুন, 2 মিনিটে মোনাজাত শেষ। আপনি এতর কায়দায় বসুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি তাসলিমান কাসীরান কাসীরা। যারা পূব দিকে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাহফিলের সাথে এসে বসে যান। ফেরেশতাদের ঘেরাওর ভিতরে এসে যান। ফেরেশতাদের ঘেরাওর বাইরে থাকলে কিন্তু কোনো কাজ হবে না, লাভও হবে না। আর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা ওয়াফিনা ক্বাবলা যালিকা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আনসুর হাফেজ মুলকা বাংলাদেশ। আল্লাহুম্মা আনসুর হাফেজ দৌলতা বাংলাদেশ। আল্লাহুম্মা হাফেজ মুলকা বাংলাদেশ মিনাল উবা ওয়াত তুফান ওয়াল কাহাত ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদে ওয়াত তাউন ওয়া জালজালা ওয়া ডেঙ্গু ওয়া করোনা ওয়া জামিল বালিয়াত ওয়া ইন্নাকা খায়রুল হাফিজিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এ আল্লাহ, কোরআনের এই ঘরকে কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত নবীর একটা ঘর হিসাবে, প্রিয় নবীর খুন রাঙ্গা, নবীর দাঁত ভাঙ্গা, নবীর রক্তে রাঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা এই মাদ্রাসাকে কবুল করে নাও ইয়া আল্লাহ। যারা এই পর্যন্ত সহযোগিতা করেছেন, করছেন, করে যাবেন, হাসরের কঠিন দিনে সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও। আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি বলে যাদেরকে প্রথম কাতারের জান্নাতি বেহেশতি বলে ডাক দেবে, সেই তালিকায় আমাদের নামগুলাকে শামিল করে নিও। এলাকাবাসীর নামগুলাকে কবুল করে নিও ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা মরে যাওয়ার পরে আমাদের কবরের কিনার দিয়ে যেন কাফের মুশরিক সেনাবাহিনীর গাড়ি ঘোড়া কিয়ামত পর্যন্ত চলাচল না করে। আমি বলতে চাই, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটাকে তুমি হেফাজত করো আল্লাহ।
যাদের ছেলে পেলে বিদেশে দূরদেশে পরবাসে আছে, তাদেরকে সেখানে হেফাজত করো আল্লাহ। নির্ধারিত সময় পরে সহি সালামতিহীন হায়াতে নিরাপত্তার সাথে তাদেরকে বাড়িঘরে ফিরিয়ে এনে তাদের বুড়ো বাবা বুড়ি মা, তাদের বিবি, তাদের বাচ্চা, তাদের কলিজা ঠান্ডা করিও ইয়া আল্লাহ। আউফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। বাহাক্কে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি বুঝাতে পেরেছি? আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাত বাইতি। নবীজি ইরশাদ করেছেন, মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসাগুলো আমি নবীর ঘর। এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলকে উপলক্ষ করে আমরা আসতে পেরেছি, এই জন্য আবারও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমি স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে কিছু কথা আলোচনা করব, খুবই সীমিতভাবে। আসলে আপনারা অনেকেই জানেন, আমি যেখানেই যাই সাধারণত আমি 9টায় কথা বলা শুরু করি, 10টায় শেষ করে চলে যাই। বয়স বলে কথা, বয়স বলে কথা। চাপরাশিরহাটের হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, তিনি আমাকে অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও বাধ্য করেন যে আশাই লাগবে। সেইভাবে আসা হয়েছে। আসলে ওজোর খাই করে কোনো লাভ নেই। সামর্থ্য আমার সীমাবদ্ধ, ক্ষমতাও প্রচুর। এলমি দিক থেকে আমি পুরোপুরি দেউলিয়া। এলেম কালামও নাই, বিদ্যা বুদ্ধিও নাই। পিছনে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসে পড়ুন। একজনও দাঁড়াতে পারবেন না। যদি বসতে অসুবিধা হয় অনুরোধ করব, চলে যাওয়ার স্বাধীনতা আপনার আছে, কিন্তু কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করার স্বাধীনতা আপনার, আমার, আমাদের কারো নাই। সুতরাং আমি যতক্ষণ কথা বলবো, আল্লাহর ওয়াস্তে একজন ভাইও দাঁড়িয়ে থাকবেন না। প্রিয় ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইউসুফ নাম শুনেছেন তো? সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ছোট্ট একটা আয়াত। ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ স্বয়ং, আমি আল্লাহ নিজে, আনজালনাহু, নাজিল করেছি এই কিতাব, কুরআনান, যেই কিতাবটা মানুষের জীবনে কারা ইয়াকরাউ কেরাতান ফাহুয়া কুরআনন, একজন বিশ্বাসী, একজন ইমানদার তার জীবনে সবচেয়ে বেশি যে গ্রন্থটা তেলাওয়াত করে, পাঠ করে, সেটার নাম হইল আল কোরআন। কেন আরবি ভাষায় নাজিল করেছি? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের বুঝার সুবিধার জন্য আমি আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আরবি ভাষা। কোরআনের আগে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আগেও তো আল্লাহ বিভিন্ন নবী রাসূল আম্বিয়া একরামের কাছে আসমানি কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন, সার্কুলার পাঠিয়েছেন নবীদের মাধ্যমে। উল্লেখযোগ্য 4টা, কোরআনের আগে আরো 3টা, কোরআন সহ 4টা। এটা আমরা সবাই জানি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে আল্লাহ পাক নাজিল করেছিলেন ওয়া আতাইনা দাউদা জাবুরা। দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুর কিতাব আজকে দুনিয়াতে নেই।
দুনিয়ার কোনো লাইব্রেরিতে, দুনিয়ার কোনো শোরুমে, দুনিয়ার কোনো মানুষের কাছে জাবুর কিতাব নাই, সেটা হারিয়ে গেছে। এমন কি জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, ভাষাটাও হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে কালের আবর্তনে। জাবুরের পর আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরাত কিতাব নাজিল করেছিলেন হিব্রু ভাষায়। হিব্রু ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই, সেই ভাষাটাও হারিয়ে গেছে। হিব্রু ভাষার কোনো একটা অভিধান, কোনো একটা ডিকশনারি, কোনো একটা লিটারেচার দুনিয়ার কোথাও আজকে খুঁজে পাওয়া যায় না। এমনকি ইসরায়েল রাষ্ট্র বর্তমান, যারা মূসা আলাইহিস সালামের খাঁটি উম্মত দাবি করে, তাওরাতের খাঁটি অনুসারী দাবি করে, তারাও আজকে হিব্রু ভাষা জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের আরেকজন উলুল আজম পয়গম্বর সাইয়েদনা ঈসা, সবাই বলুন আলাইহিস সালাম, তার কাছে নাজিল করেছিলেন ইনজিল কিতাব। ইনজিল সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, খুঁজে পাওয়া যায় না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে, দোজ আর লস্ট ইন ল্যাঙ্গুয়েজ। তাওরাত জবুর ইনজিলের ভাষাগুলো হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তার একটা ভাষা, একটা লিটারেচার, একটা অভিধান দুনিয়ার কোনো মার্কেটে আজকে আর খুঁজে পাওয়া যায় না, হারিয়ে গেছে। কারণ কি? কোরআন বলছে ইউহাররিফুনাহু, নিজেদের সুবিধার জন্য, ফর আর্নিং সামথিং, কিছু কামাই রোজগারের জন্যে সেই সকল যুগের তাওরাত জবুর ইনজিলের যারা ধর্মীয় নেতা ছিলেন, তারা ইউহাররিফুনাহু, কিছু কথা বের করে বাদ দিয়েছে, পরবর্তী সংস্করণে সেগুলোকে আর গ্রহণ করেনি। আবার যেই কথাগুলো ঢুকাইলে তাদের খাওয়ার সুবিধা হয়, পাওয়ার সুবিধা হয়, কামাই রোজগারের সুবিধা হয়, এইভাবে কিছু কথা বানিয়ে ঢুকাই দিয়েছে। এইভাবে কিছু যোগ করেছে, কিছু বিয়োগ করেছে, প্লাস মাইনাস, যোগ বিয়োগ, এই খেলা খেলতে খেলতে আসল কিতাবগুলো হারিয়ে গেছে। এখন দুনিয়ার বাজারে পবিত্র ইনজিল নামে পাওয়া যায়, ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়ম, নিউ টেস্টামেন্ট নতুন নিয়ম নামে পাওয়া যায়। কিন্তু আসল যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষার একটা কিতাবও দুনিয়ার কোথাও পাওয়া যায় না। তাহলে এই যে বাংলা আছে তাওরাত, বাংলায় আছে ইনজিল, বাংলায় আছে জাবুর, যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষায় নাই, সেই ভাষাটাও নাই। এখন এগুলো আসল না নকল, এটা খুঁজে বের করার বোধহয় কোনো উপায় আছে? বলেন, মূল গোড়াই তো শেষ, ঠিক কিনা বলেন? বিলাতে একবার ব্রিটিশ মিউজিয়ামে আমি যখন দেখার জন্য গেলাম, সেবার আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিগ্রি ক্লাসের একজন খ্রিস্টান ছাত্রী, ওর নাম ছিল শিনা, SHINA, শিনা। সে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে মিউজিয়ামের যেই গাইড তাদের একজন। এখন তাকে যে টোকেন দেওয়া হয়েছে সেখানে আমার নামটা আছে, টিকিট কাউন্টার থেকে তাকে একটা কার্ড আর আমার নামটা দিয়েছে যে মিস্টার লুৎফর রহমান ফ্রম বাংলাদেশ। সে এসে আমাকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর নেম? আমি বললাম, আই এম লুৎফর রহমান। ফ্রম হোয়ার ইউ আর? বললাম, আই এম ফ্রম বাংলাদেশ। হোয়াট ইজ ইউর অকুপেশন? আমি বললাম, আই এম এ ট্যুরিস্ট, অলসো আই এম এ রিলিজিয়াস টিচার। সে এবার বলল, মাই ডিয়ার ফ্রেন্ড,
What do you want to see in this museum? ব্রিটিশ মিউজিয়ামে তো দেখার শেষ নাই, এক মাস কোনো কুল কিনারা পাওয়া যাবে না। এখন সে বলে তুমি বিশেষভাবে কি দেখতে চাও এই 3 ঘন্টার ভিতরে? আমি ওকে সংক্ষেপে বললাম, মাই ডিয়ার শিনা, I wish to see the holy and original scripture of the world. শিনা, আমি চাই কোরআনের আগে যে সকল আসমানি কিতাব দুনিয়াতে নাজিল হয়েছিল নবীদের মাধ্যমে তার আসল কপি, অরিজিনাল কপি, অরিজিনাল স্ক্রিপচার, এগুলো আমি দেখতে চাই। খ্রিস্টান মেয়ে শিনা হেসে দিল। নো নো মাই ডিয়ার ফ্রেন্ড, নেভার নেভার। আমাদের কাছে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, বাট দোজ আর নট অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। ওই মেয়ে ট্রান্সলেশন কথাটা 3 বার ব্যবহার করলো, যে আমাদের কাছে তাওরাত, জবুর, ইনজিল সবই আছে, কিন্তু আসলটা নাই। যেগুলো আছে এগুলো অনুবাদ, অনুবাদের অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আমি কি বুঝাতে পেরেছি? এবার তুমি ট্রান্সলেশন কথাটা কেন 3 বার ব্যবহার করেছ? সে হেসে বলে, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত, জবুর, ইনজিল আছে, কিন্তু আসলটা নাই, আসলের অনুবাদও নাই, অনুবাদের অনুবাদ, নকলের নকল, এগুলো আছে এই নামে। এরপর আমি বললাম, মাই ডিয়ার শিনা, ইজ হিয়ার এনি অরিজিনাল অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য হোলি কোরআন? তোমাদের এখানে কি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের প্রাচীন প্রাচীন এবং যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষার কোরআন কি আছে? ও বলে, ইয়া ইয়া ইয়া। ওরা ইয়েসকে বলে, ইয়া, কাম উইথ মি। 3টা আন্ডারগ্রাউন্ড আমাকে পার করাই নিল ভাই। এত কড়া মেশিন চেকিং, আমার শরীরে কয়টা নার্ভ আছে, কয়টা টিস্যু আছে, কয়টা রোগ আছে, এগুলো পর্যন্ত ক্যামেরার মধ্যে উঠে যাচ্ছে। এইভাবে আমাকে 3টে সিকিউরিটি পার করে সে একটা রুমে নিয়ে গেল, আন্ডারগ্রাউন্ডে কিন্তু সব মাটির নিচে। এইবার সে দেওয়ালে সুইচ টিপল। সুইচ টেপার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা কাঁচের বাক্স, টেবিলের উপরে গ্লাস ফিট করা। এইভাবে সে যখন সুইচে টিপ দিল, গ্লাসের উপরে গ্রিন লেখা ভেসে উঠল, দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যেই কপি নবীজি সবসময় তেলাওয়াত করতেন, এই কপিটা নবীজি ইন্তেকালের আগে উম্মত জননী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে আমানত রেখেছিলেন। এটা আমার কপি। এখানে যেইভাবে লেখা আছে লোহে মাহফুজও ঠিক, বোধহয় একটা আলিফ বেশি আছে, কম আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজে যেইভাবে আছে, মাশরাফে ওসমানী এটাতেও ঠিক সেইভাবে আছে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাতিবদেরকে ডাকলেন, যারা কোরআনের লেখক। ওহী নাজিল হতো, নবীজি তেলাওয়াত করতেন, কাতেবরা লিখে রাখতেন, কেউ চামড়ার উপরে, কেউ হাড়ের উপরে, কেউ কাপড়ের উপরে, কেউ পাথরের উপরে, কেউ কাঠের উপরে, যে যেটাতে পারতেন লিখে রাখতেন। হুজুরের জীবনের শেষ শবে কদরে, শবে কদর বুঝছেন তো, যে রাতে কোরআন নাজিল শুরু হয়েছিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, হুজুরের জীবনের শেষ লাইলাতুল কদরে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও সময় শেষ, কোরআন নাজিল শেষ। আজকে আমার আল্লাহ আমাকে বলেছেন, জিবরাইল, গত 23 বছরে এই কোরআন তো যখন যেটা দরকার যেভাবে ছিল সময় মাফিক এটা নাজিল করা হয়েছে প্রয়োজন মতো, নবীর কাছেও আছে, নবীর সঙ্গীদের কাছেও আছে। আজকে তুমি গিয়ে বলবে
যে আল্লাহ বলেছেন আজকে লহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আমি সেই লহে মাহফুজ দেখে দেখে তেলাওয়াত করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার লেখকদেরকে ডাকেন, কাতেব। তাদের সংখ্যা ছিল 90 থেকে 300 জন। 90 থেকে 300 জন সংখ্যা বেরি করত, বেশি কম হতো। এখন নবী কাতেবদেরকে ডাকলেন। ডাকার পরে এইবার জিবরাইল তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু। এখান থেকে জিবরাইল শুরু করলেন, শেষ করলেন কোথায় গিয়ে? মিনাল জিন্নাতে। বুঝতে পেরেছেন? বিসমিল্লাহ দিয়ে শুরু, মিনাল জিন্নাতে নাস। বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। মিনাল জিন্নাতে নাস শেষ অক্ষর কোরআনের কি? সিন। তাহলে বা দিয়া শুরু, সিন দিয়া। এই কোরআনের প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা মিলান। বাস অর্থ কি? পেট ভরে নাই, সারে নাই, আরো লাগবে। এটা কাফি, এনাফ, যথেষ্ট। অনেক সেরেছে, আর দরকার নাই। বা এবং সিনের মাঝে কি আছে? তিবিয়ান আর লিকুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আমি একটা কথার সাথে কিন্তু কোরআনে অন্যান্য আয়াত কোট করতেছি, তর্জমা করার সুযোগ তো সময় আমাদের কাছে নাই। আপনারা এতটুকুন বুঝলেই হবে এই আয়াতটা এই কথার সাথে কি সম্পৃক্ত। এটুক বুঝলেই আল্লাহ রহমতে বোঝা হয়ে যাবে। সে সুইচ টিপল, গ্লাসের ভিতরে একদিন কোরআন শরীফ রাখা, মূল্যবান মখমলের কাপড় দিয়ে জুজদান ঢাকনা। গ্লাসের মধ্যে লেখা জ্বলে উঠল, দ্য হোলি অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অব দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবদেরকে ডাকলেন। ডাকার পরে এবার জিবরাইল তেলাওয়াত করতেছেন, আর উসমান বললেন, হে কাতেবরা, জিবরাইল আস্তে আস্তে তার তীরের সাথে কোরআন তেলাওয়াত এখন শুরু করবে। তোমরা যে লিখে রেখেছো গত 23 বছরে, জিবরাইলের তেলাওয়াতের সাথে সাথে তোমরা সূচিপত্রটা, কোনটা আগে কোনটা পরে, কোনটা নেক্সট তারপরে কোনটা, এইভাবে সাজায় নাও। সূচিপত্র বুঝছেন তো? তাহলে এখন প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা বাকারা, কিন্তু প্রথম নাজিল হয়েছিল সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এটা কিন্তু 96 নম্বর সূরা, 96 নম্বর সূরা। হ্যাঁ, এইভাবে তারা তরতিব। এটাকে বাংলায় বলা হয় পরম্পরা, সূচিপত্র। তাদের কাছে লেখা ছিল, তারা জিবরাইলের তেলাওয়াতের সাথে সাথে কোনটা আগে কোনটা পরে, তারপরে এইভাবে মিনাল জিন্নাতে অন্নাস পর্যন্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 22টা কপি করেছিলেন, 22টা। তখন মুসলিম দুনিয়ায় 22টা প্রদেশ ছিল। 22 জন প্রাদেশিক গভর্নরের কাছে একটা করে কপি পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, এখান থেকে লিখে লিখে জনসাধারণের কাছে বিলি করার জন্যে, ডিস্ট্রিবিউট করার জন্যে। এইভাবে লিখে লিখে, ছাপাখানা ছিল না, প্রেস ছিল না। বর্তমান পৃথিবীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 22টা কপি করেছিলেন, তার 6টা কপির খবর পাওয়া যায়, 6টা কপি। একটা কপি ব্রিটিশ মিউজিয়ামে, যেই কপির কথা আমি এখন আপনাদেরকে বললাম। আরেকটা কপি আছে তুরস্কের তোপকাপি মিউজিয়ামে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, তোপকাপি মিউজিয়ামে আরেকটা কপি আছে। আরেকটা কপি আছে রাশিয়ার রাজধানী মস্কো মিউজিয়ামে। আরেকটা কপি আছে নীল নদের পাড়ে মিশরের রাজধানী কায়রো ন্যাশনাল মিউজিয়ামে। আরেকটা কপি আছে মদিনা শরীফে আন্ডারগ্রাউন্ডে স্ট্রং বক্সের মধ্যে সংরক্ষিত, বক্সের মধ্যে রাখা। আল্লাহু আকবার। এখন সে বলল, দিস ইজ দ্য হোলি বুক। তুমি যেটা দেখতে চেয়েছো এটা সেটা আমি দেখলাম।
আমি বললাম যে আমি তো কোরআন পড়তে জানি। মাই ডিয়ার সিনা, আই ইউজ টু সি বিহাইন্ড অফ দ্য হোলি বুক। তোমরা তো ব্রিটিশ জাতি, চালাকের সেরা। হয়তো কিছু কামাই করার জন্য কোরআন বলে এটাকে এইভাবে রাখছ। আমি কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানি। আমি এটার ভিতরের পাতা খুলে পড়তে চাই। সেইবার বলে আই ফিয়ার ইট, আই ফিয়ার ইট, আই ফিয়ার ইট। আমি এটারে ডরাই, দেখছেন কারবার? আমি এটাকে ভয় পাই। আরে না, আমাকে ভিতরে পড়াই লাগবে। সে এখন বলে তোমার সামনে টেবিলের এখানে 3টা সুইচ আছে, 3টা সুইচ, তুমি একটা সুইচ টিপ দাও, আগে তুমি আসো না। আমার ডর লাগে, ডর লাগে। একটু আগে এই মেয়ে কিন্তু আমার সাথে তাওরাত, জবর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ এগুলারে শাক দাওয়ার মতো গাছতে দিস অলসো দিস দিস অন দিস, এইটাই যুগের দেখো, একটার সাথে একটা মিল নাই। আর কোরআনের কথা যখন বলছি, আমি এইটারে ভয় পাই। আমার কোরআন আয়াত মনে পড়ে গেল, সানুল কিয়াফি কুলুবিল্লাযিনা কাফারুর রোবা। যারা কাফের বেঈমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহ কোরআনে একটা ভীতি, একটা ভয় সৃষ্টি করে দিয়েছেন। তারা মালিকুল মউত আজরাইল যে যেরকম ডরায়, কোরআনটা তার চেয়ে বেশি ভয় পায়। ঠিক কিনা বলেন? তখন আমি সুইচ টিপি, ওটা খুলে যায়। আমি পড়ি, জের জবর নাই। লাইনের শুরুতে কালি একটু মোটা, লাইনের মাঝখানে এসে কালি একটু ক্ষীণ দুর্বল, আবার কালি মোটা। এতে করে আমি তখনই বুঝতে পারলাম যে দোয়াত কলম, দোয়াত কলম এইভাবে লিখেছে। কয়েক জায়গায় দেখলাম। দেখার পরে হঠাৎ আমার খেয়াল হলো যে এই কিতাবটার শেষ ব্যাক পেজ, এই শেষ ভিতরের পৃষ্ঠা, এটাকে ইংরেজিতে বলা হয়, ছাপাখানার পরিভাষায় বলা হয় লাস্ট ইনার বা ব্যাক ইনার। আমি বললাম আমি এটার ব্যাক শেষ পৃষ্ঠাটা পড়ে দেখতে চাই। সে বলে 2 নম্বর সুইচটা তুমি 3বার টিপো, 3বার। আমি 2 নম্বর সুইচ 3বার টিপলাম, পিছনের ব্যাক পেজ এসে গেল। আমি সেখানে দেখলাম যে সেখানে 34 জন কাতেবের দস্তখত আছে। তার মধ্যে 6 জন আশারা এবং আশারা, যারা দুনিয়া থেকে মরার আগে আল্লাহ জিবরাইলের মারফতে নবীর কাছে খবর পাঠাইছে, এরা জান্নাতি। সুবহানাল্লাহ, এইভাবে বললে হবে না ভাই। আল্লাহু আকবার। কোরআন যতদিন আছে ততদিন কিয়ামত হবে না। কোরআন যতদিন আছে ততদিন রিজিকের দুয়ার বন্ধ হবে না। কোরআন যতদিন আছে ততদিন এই দুনিয়া সমূলে ধ্বংস হবে না। তবে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, এটা আগেও ছিল, এখনো আছে, পরেও। আচ্ছা।